আজ বানিয়েছি এগ তড়কা। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরাও এরকমভাবে বানিয়ে দেখতে পারো এগ তড়কা। নমস্কার বন্ধুরা, আজ বানাবো তড়কা। তড়কার ডাল নিয়ে নিয়েছি আমি এখানে। আমি তড়কাটাকে কিন্তু আগের থেকে ভিজিয়ে নিয়েছি। 6 ঘন্টা আমি ভিজিয়ে নিয়েছি। ডালটা প্রেসারে দিয়ে দিলাম। 3টে সিটি দেবো। জল দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। 4টে এলাচ আর দারচিনি। সেদ্ধর জন্য আমি 3টে সিটি দিয়ে দেবো। আমার কিন্তু সমস্ত মশলা কাটা হয়ে গেছে। এখানে নিয়েছি আমি 2টো পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি, 2টো টমেটো নিয়ে নিয়েছি, কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। দেখিয়ে দিই কতটা তড়কা ডালটা সেদ্ধ হয়েছে। তড়কা ডালটা অনেক। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে দেবো আদা আর রসুন কুচি। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দেবো লঙ্কার কুচি। এরপর দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। টমেটোটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ধনে গুঁড়ো। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো হলুদ। দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো 2টো ডিম। ডিম দিয়ে ভালো করে মশলাটার সাথে নেড়ে নেবো। এরপর দিয়ে দেবো তড়কাটাকে। সেদ্ধ করা তড়কাটাকে আমি দিয়ে দিলাম। তড়কাটা আমাদের হয়ে গেছে। এবার এর মধ্যে একটা স্পেশাল মশলা যাবে, যেটা পরে দেখাচ্ছি। গরম হয়ে গেছে, দিয়ে দেবো সামান্য পরিমাণ রসুন কুচি। দিয়ে দেবো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো তড়কার মধ্যে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। রেডি আমাদের রেস্টুরেন্ট স্টাইলের তড়কা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে দেবেন।